আসসালামু আলাইকুম, আমি আমানুল্লাহ। আপনারা অনেকেই জানেন যে আমি 40 দিনে 1 লক্ষ টাকার সেল চ্যালেঞ্জ নিছি, আর আজকে কিন্তু 9 নাম্বার দিন। আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে। আপনারা অনেকেই কিন্তু ব্যবসা করতে ভয় পাচ্ছেন। ভাই, ব্যবসায় লস লাভ হবে, কিন্তু ভাই এটা ভেবে যদি আপনি ব্যবসা না করেন তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। তাই আমি সবসময় একটা কথাই বলি, যে কোনো ঘরে বসে না থেকে যে কোনো ছোট্ট উদ্যোগ নেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই এই ব্যবসাটা কেমন চলবে। ভাই সেটা তো আর আমি বলতে পারবো না, রিজিকের মালিক আল্লাহ, রিজিকে যতটুকু থাকবে ততটুকুই হবে। একবার লস খাওয়া মানে কিন্তু সারা জীবন লস খাওয়া না। তাই আপনি কখনো প্রেশানি হবেন না। একবার লস খেলে কিন্তু আপনি জীবনে একটা শিক্ষা পাবেন। সেই শিক্ষা থেকে আপনি যদি বড় পর্যায়ে যেতে পারেন তাহলেই আপনি জীবনে সাকসেস হতে পারবেন। আর একটা কথা, আপনারা অনেকেই ভাবতেছেন যে ভাই আমি ফুটপাতে ব্যবসা করবো, আমার এলাকার মানুষজন কি বলবে। ভাই আপনি যদি এটা ভাবেন যে আপনার এলাকার মানুষ কি বলবে, তাহলে কিন্তু আপনি ব্যবসা কখনোই করতে পারবেন না। ছোট্ট থেকেই কিন্তু বড়। তাই আমি বলি কি ভাই, ছোট্ট থেকে শুরু করেন, ইনশাল্লাহ বড় কিছু হবেই। আল্লাহ তাআলা যদি চায়। আপনি ঘরে বসে রিলস দেখতেছেন আর ভাবতেছেন যে মানুষ কত সফল হইতেছে, আমি যদি হতে পারতাম। ভাই আপনি যদি ঘরে বসে বসে এটা ভাবেন তাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রমের মাধ্যমে কিন্তু সফলতা অর্জন করে মানুষ। আপনি একজন সফল ব্যবসায়ীর অতীত ঘেটে দেখতে পারেন। সে আসলে কিন্তু একসময় ছোট একটা ব্যবসা শুরু করছিল, আজ কিন্তু সে বড় পর্যায়ে। তাই ভাই ঘরে বসে থাকেন না ভাই, যে কোনো একটা ছোট্ট ব্যবসা নেন। ভাই আপনি ভাবতেছেন যে ভাই কি ব্যবসা করব, কোনটা করলে ভালো হবে। ভাই যে কোনো একটা শুরু করেন, আপনার কাছে যেটা পারফেক্ট মনে হয়, আপনার এলাকায় যেটা ভালো চলবে, আপনি সেইটাই শুরু করেন। আমার মতে সেটাই ভালো হবে। ভাই আপনারা অনেকে আমাকে এই প্রশ্নটা বেশি করেন যে ভাই আমি একটা প্রোডাক্ট নিব, আসলে এটা কেমন চলবে। ভাই আপনারা যে প্রোডাক্ট নিবেন, এখন আমি তো এটা বলতে পারবো না ওটা কেমন চলে। আমি কারণ গ্লাস প্রোটেক্টরের ব্যবসা করি। কিন্তু ভাই এই যে দেখেন ফুটপাতে বাংলাদেশের ভিতর অনেক দোকান আছে, তারা কিন্তু ফুটপাতে দোকানদারি করে কিন্তু তাদের সংসার চালাচ্ছে, তাদের ছেলে মেয়েও আছে, তাদের পড়ালেখার খরচে কিন্তু তারা ফুটপাতের ব্যবসা থেকেই চালাচ্ছে। ভাই তাদেরও কিন্তু সংসার চলতেছে। তাই এটা ভাইবেন না যে আপনারও সংসার চলবে না, অবশ্যই চলবে। ভাই আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আমি চাকরি ছেড়ে কি ব্যবসায় ঢুকবো কিনা ভেবে পাচ্ছি না। ভাই আমি বলি কি, আপনাদের মতে আপনারা চাকরি আগে ছাড়বেন না। চাকরির পরে যে সময়টা পাবেন, সেই সময় যে কোনো একটা প্রোডাক্ট উঠিয়ে আপনারা চাকরির পাশাপাশি যে কোনো একটা প্রোডাক্ট উঠাবেন। উঠানোর পরে ওইটা পার্ট টাইম হিসাবে করার চেষ্টা করবেন। আগে দেখবেন যে এটা কেমন চলে, তারপরে দরকার হয় চাকরি ছাড়বেন যদি আপনার ব্যবসা ভালো হয়। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। ইনশাল্লাহ নতুন নতুন কিছু অভিজ্ঞতা আপনাদের প্রত্যেকদিন শেয়ার করব। আর যারা ফলো দেন না, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।